পরিমাণ বৃষ্টি। আর আপনারা বর্ষাকালীন যেসব ফসল লাগিয়েছেন সেই সব ফসলে এই বৃষ্টির ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন। আর সেই সমস্যাগুলো কি রোগ, না ছত্রাকের আক্রমণ, না ব্যাকটেরিয়ার আক্রমণ, না ভাইরাসের আক্রমণ, সেটা বুঝে উঠতে পারছেন না। এর পাশাপাশি এইগুলোকে কন্ট্রোল করার জন্য কি ধরনের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করবেন সেটাও ঠিক মতো বুঝে উঠতে পারছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বর্ষাকালে আপনি যেসব সবজি লাগিয়েছেন সেই সব ফসলগুলোতে এই ধরনের যে সমস্যা দেখতে পাচ্ছেন এবং এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার জন্য কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন যেগুলো বর্ষাকালে ভালো কাজ করে, সেই সব বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যখনই দেখবেন যে 3 থেকে 4 ঘন্টা তারও বেশি টানা বৃষ্টি হচ্ছে, তার সাথে সারাদিন প্রায় 2 দিন আকাশ মেঘলা, সূর্যের আলো নেই বললেই চলে, এবং তার সাথে ভালো ময়েশ্চার এবং গুমোট একটা ভাব, এই ওয়েদারটা ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই সব যে জীবাণুগুলো আছে এদের বৃদ্ধির জন্য সবচেয়ে পারফেক্ট। আর এই যে টানা বৃষ্টির ফলে গাছ কি হয়, ব্যাপক পরিমাণ নাইট্রোজেন পায়, খাদ্যমৌল পায়, গাছ কি হয় হু করে বাড়তে থাকে এবং গাছ নরম হয়ে যায়। আর তার ফলে গাছের এই হেলদিনেসে ব্যাপক পরিমাণে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোর আক্রমণ ব্যাপক পরিমাণে দেখা যায়। যেমন এই টানা বৃষ্টির ফলে আপনারা দেখতে পাবেন যে পটলের যদি আপনারা চাষ করে থাকেন দেখবেন গাছ আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছে, বা শশার যদি আপনার গাছের বয়স 30 দিনের বেশি হয় তাতেও দেখবেন হলুদ ভাব আসতে শুরু করেছে। বা আপনারা যেসব চারা গাছ লাগিয়েছেন সেই সব চারা গাছে কলা রুট বা রুট রড বা শিকড় পচা রোগ, যে রোগগুলো হয় এগুলো আপনারা ব্যাপক পরিমাণ এই বর্ষার সময়তে দেখতে পাবেন। তো এই যে রোগগুলো আপনাদের বুঝতে হবে যে আপনার চারা গাছের ক্ষেত্রে গোড়া পচা রোগ বা শিকড় পচা রোগ, এবং বড় যে গাছগুলো হয় শশা, তারপরে হচ্ছে করলা, পটল, এইসব গাছেতে আপনারা দেখতে পাবেন যে পাতা হলুদ হয়ে যাওয়ার রোগটা ব্যাপক পরিমাণ দেখতে পাবেন। আর একটা দেখতে পাবেন যেগুলো আপনারা শাক জাতীয় ফসল চাষ করেছেন, যেমন মূলো, তারপর পালং শাক, নোটে শাক, এইসব ফসলে দেখতে পাবেন যে পাতায় কালো টিপ টিপ দাগ হতে শুরু করেছে। তো এই যে রোগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রোগগুলোর মধ্যে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা অনেকটা ব্যাকটেরিয়া এবং হচ্ছে ডাউনি মেলোডি রোগের রোগের লক্ষণ হয়। আরেকটা দেখতে পাবেন হচ্ছে পাতায় যে টিপ টিপ যে দাগগুলো হয় এটা ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের আক্রমণের ফলে হয়। আর চারা গাছে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হলো গোড়া পচা বা শিকড় পচা যে রোগটা, এটাও ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের ফলেই আপনারা দেখতে পাবেন এই বর্ষার সময়। মানে টানা কয়েকদিন বৃষ্টি তার সাথে মেঘলা ওয়েদার, এই আবহাওয়াতে এই রোগগুলো ব্যাপক পরিমাণ আপনারা দেখতে পাবেন। সবচেয়ে প্রথম কাজ হলো জল বের করে দেয়, এই ধরনের যে জল জমে আছে এই জলগুলোকে বের করে দেয়। দ্বিতীয় কাজ হলো এই যে টানা কয়েক ঘন্টা বৃষ্টির পর গাছ যখন দেখবেন একটু শুষ্ক হয়ে গেছে, আপনার জমিতে নামতে পারছেন, তখন এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছেতে অবশ্যই আপনাদের কিন্তু স্প্রে করতে হবে। যেমন পরশুদিন বৃষ্টি হয়েছে, আজকে আমরা এই গাছেতেই স্প্রে করেছি বায়োডের অ্যালেটস। 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা হয়েছে, এবং তার সাথে গাছের গোড়ায় এই যে দেখতে পাচ্ছেন লাল লাল দানা দানা পড়ে আছে, রিজেন, বাইরের যে রিজেন দানা ওষুধ আছে সেই দানা ওষুধকে ছড়ানো হয়েছে, যাতে মাটির মধ্যে যেসব পোকাগুলো থাকে সেই সব পোকাগুলোর আক্রমণ না হয়। এবং বাইরের যে অ্যালিডস আছে এই অ্যালিডস সবচেয়ে ভালো কাজ করে, এর মধ্যে থাকা যে অ্যালুমিনিয়াম ফসটাইল আছে 80% মতো, সেটা কি হয় এই গাছের মধ্যে যে কলার রুট বা শিকড় পচা বা গোড়া পচা যে রোগটা হয়, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের বিরুদ্ধে দুর্দান্ত কাজ করে। তাই এখানে 1 গ্রাম প্রতি লিটার জলে আমরা এই গাছেতে স্প্রে করা হয়েছে। এছাড়া আপনারা যদি এই টেকনিক্যালটা না পান, বাইরের অ্যালিডস সব জায়গায় যদি অ্যাভেলেবেল না হয়, এটা যদি না পান, তাহলে আপনারা বায়োস্টারের রোকোফ্লো বলে যে থায়োফেনামিথাইল লিকুইড ফর্মে থাকে, প্রায় 47% এসি ফর্মে, এটাকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে আপনারা এই আপনার চারা গাছগুলোতে স্প্রে করবেন। তাহলে দেখবেন একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন। বিশেষ করে এই চারা গাছ এই প্রচণ্ড বৃষ্টিতে কি হয়, শিকড় পচা বা গোড়া পচা রোগের আক্রমণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, তার হাত থেকে কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। আর এই বর্ষাকালে আপনার গাছের যদি বয়স সবচেয়ে বেশি হয়, মানে 30 দিনের ওপর হয়, বিশেষ করে শশা, ঝিঙে, করলা এইসব ক্ষেত্রে বড় গাছ হয়, তাতে আপনারা দেখবেন পাতা হলুদ হয়ে যাওয়ার ভাব।
তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন, যেটা হলো ধেনুকা কোম্পানির জেনেট, ট্রুবামাইসিন এবং থায়োফেনামিথাইল, এই দুটোর সংমিশ্রণ আছে। এটাকে যদি মিশিয়ে আপনারা স্প্রে করেন তাহলে এই বর্ষাকালীন যে সমস্যাগুলো বা যে রোগগুলো দেখতে পান, হলুদ হয়ে যাওয়া বা পাতায় টিপ টিপ কালো দাগ, এই সব সমস্যাগুলো একেবারে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জেনেটকে আপনারা প্রায় 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে একেবারে সকালের দিকে স্প্রে করুন বৃষ্টি থামার প্রায় 12 ঘন্টার মধ্যে। তাহলে দেখতে পাবেন দুর্দান্ত রেজাল্ট, আপনার গাছও হলুদ হচ্ছে না, আর তার পাশাপাশি যদি হলুদও হয়ে থাকে সেটা খুব তাড়াতাড়ি রিকভারি হতে শুরু করবে। এবং মূলো, পালং বা শাক জাতীয় ফসলের ক্ষেত্রেও যে পাতা খারাপ হয়ে যায়, পাতায় বিভিন্ন ধরনের দাগ হয়, তার ক্ষেত্রেও এই জেনেট কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট দেয়। আপনারা এটাও স্প্রে করতে পারেন। তবে এই স্প্রেগুলো করার সময় আপনাদের কয়েকটা বিষয় বলি, যেটা হচ্ছে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে বৃষ্টি থামা আর অন্তত 12 ঘন্টা পর গাছ দেখবেন একটু রোদ বেরিয়েছে, রোদ ঝলমলে হয়েছে, তখনই কিন্তু আপনারা এইসব ছত্রাকনাশকে স্প্রে করবেন। কারণ অনেক দিন বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে এবং আকাশ মেঘলা, যার ফলে সূর্যালোক পাচ্ছে না, গাছ ঠিকমতো খাবার তৈরি করতে পারছে না, যার ফলে এই ধরনের স্প্রে করলে গাছ ঠিকমতো নিতে পারবে না। সেইটার ওয়েট করবেন এবং জমির যে জল, সেই জলটাকে কাটিয়ে বের করার চেষ্টা সবচেয়ে তাড়াতাড়ি করবেন। যত তাড়াতাড়ি জমি থেকে জল নামিয়ে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জমির ফসলকে রিকভারি করা সম্ভব, সবচেয়ে তাড়াতাড়ি করতে পারবেন। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনারা সঠিক মাত্রাতেই স্প্রে করবেন, অতিরিক্ত মাত্রাতে স্প্রে করবেন না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে বর্ষার শেষে বা বর্ষার এই সময় কোন ধরনের ছত্রাকনাশকগুলো সবচেয়ে ভালো কাজ করে এবং আপনার চারা গাছ বা বড় গাছ হলে তাদের উপরে আপনারা কী ধরনের স্প্রে করবেন। এই সম্পর্কে যদি আরও জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশন বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।